কি ব্যাপার রাজবীর, কেন এরকম করছিস তুই? যেটা পরি বলছে সেটা সত্যি? বল, আরে বল না। আমি জানি এটা সত্যি হতে পারে না, বলে দে না যে তুই ওকে ভালোবাসিস। না, ওকে ভালোবাসি না। কোনো ইন্টারেস্ট নেই আমার এই মেয়েটার প্রতি। এই কথাটা ওকে আগেও বলেছি, কিন্তু ও বুঝতেই চাইছে না। আমি তো এটাও বুঝতে পারছি না ও ওখানে কি করতে গিয়েছিল আমার পিছু পিছু। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু এ বোঝার পাত্রী নয়। একে বুঝিয়ে দাও আমি ওকে বিয়ে করব না। রাজবীর, আমি জানি এটা তোমার কথা নয়, জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আর আমিও, তার জন্যই আমাকে এসব করতে হচ্ছে। কেন একে জোর করে আমার ঘাড়ে চাপাচ্ছ কেন? রাজবীর, করব না আমি এই বিয়ে। এই সম্পর্ক এখানেই শেষ। এই সম্পর্ক শেষ, বিয়েটাও হবে না, সবকিছু শেষ। পরি, পরি। রাজবীর, এটা তুই কি করছিস? কেন করছিস এসব? কোথায় যাচ্ছিস মাঝরাতে নিজের বাড়ি ছেড়ে? এটা আমার বাড়ি নয়। যেখানে আমার গার্লফ্রেন্ড থাকে সেটাই আমার বাড়ি। ওখানেও আমার অপেক্ষায় আছে। রাজবীর, রাজবীর শোন। মা, আজ রাজবীর আর আমার বিয়ে, আর রাজবীর আজকে ওকে নয় আমাকে বিয়ে করছে। মা, তুমি আশীর্বাদ করো না, করো না আশীর্বাদ। দাঁড়া, আসবি না এদিকে, যা বেরো এখান থেকে। রাজবীর, আমার স্বামী, তোমার বউ তৈরি। তুমি কখন আসবে? এসে গেছো? তুমি জানো এই প্রাসাদে বহু বছর পর আবার বিয়ে হচ্ছে। আমাদের আজকে বিয়ে হবে। অনেকদিন ধরে তুমি কিছু খাওনি, তাই না? কোনো ব্যাপার না, আজ শুধু বিয়েটা হয়ে যাক, আমি তোমাকে ওই সব কিছু খাওয়াবো যা যা তোমার পছন্দ। এসো, বসো। মঞ্জুলিকা, আমি তোমায় খুব ভালোবাসি। আজ আমি শ্মশানের এই ছাই দিয়ে নিজের হবু স্বামীকে তিলক পরাবো, আর ও আমার হয়ে যাবে, আর আমি ওর হয়ে যাব। सज रही गली मेरी अम्मा, चुनरी कोठे में। কে আমার নাম ধরে ডাকছে? বাইরে গিয়ে सज দেখতে रही হবে। गली मेरी अम्मा, चुनरी कोठे में, सज रही गली मेरी अम्मा। ओ मंजुलिका, चुनरी कोठे में, रूपारी कोठे में, सज रही गली मेरी अम्मा। বন্ধ করো এসব। কি হচ্ছে এখানে? হায় হায়, এত বড় বিয়ে হচ্ছে এখানে, আমাদের তো এখানে আসতেই হবে, তাই না? কে বলেছে তোমাদের এসব? আরে আমাদেরকে বলবে রে? বাচ্চা হলে, বিয়ে হলে আমাদেরকে কেউ বলে? আমরা নিজেরাই চলে আসি কি রে, তাই তো? তবে দেখ, আমরা দুরকম সময় আসি, একটা হলো শোক আর অন্যটা হলো খুশি। তোর তো ভালো লাগার কথা রে, যে আমরা তোর জন্য নেচেছি। এবার খুশি হয়ে ভরে দে আঁচল, টাকা বার কর। কত টাকা চাই তোমার?
তুই বল না, কত দিতে পারিস তুই? একটা লোককে পাওয়ার জন্য কত তন্ত্র মন্ত্র করেছিস, তোর দামটাও ঠিকঠাক দে। এই বেরো বেরো ওখান থেকে, একটা টাকাও দেবো না আমি বলে দিলাম। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আরে তোর বিয়েতে তো বরযাত্রী এসেছে, আপ্যায়ন কর, অভ্যর্থনা জানা, পয়সা দে, কালো টিকা পর, নয়তো এদের নজর তোর উপর লেগে যাবে। তুমি তো চলে গিয়েছিলে। এত সহজে? আমার হবু স্বামীকে তুই কেড়ে নিয়েছিস, আমায় ব্ল্যাকমেল করেছিস যে ওকে মেরে ফেলবি। তো আমি এটাই বলতে এসেছি, যখন তুই ওকে বিয়ে করছিস তখন ধুমধাম করে বিয়েটা কর না। পয়সা বার কর, তুইও খুশি, এরাও খুশি। তুমি তোমার বিয়ে সেলিব্রেট করার জন্য এদের টাকা দিতে পারো, কিন্তু এটা তোমার বিয়ে নয়, বিয়েটা কিন্তু আমার। আমি জানি যে আমার বিয়েটা আমি কিভাবে সেলিব্রেট করব। কোথায় গেলি? এদিকে আয়। একে দেখো, এ কিন্তু কোনো পোষা কুকুর নয়, এ অন্য কেউ ছিল যাকে আমি কুকুর বানিয়ে দিয়েছি। আর আজ এই কুকুরটাই আমার বিয়ের সব থেকে ভালো উপহারটা আমায় দেবে, তোমাকে মেরে ফেলবে। আর তুমিও ওর সাথে এসেছিলে তাই না? তুমিও বেঁচে ফিরবে না। শোক আর খুশির সময় আসো তোমরা, তাই না? আজ দুটোই হবে, শোক যখনও মরবে, আর আনন্দ, আমার বিয়ে হতে চলেছে। হে মহাবীর বিক্রম বজরঙ্গী, আজ এই মেয়েটার জম এসেছে, আজ তোকেও আসতে হবে, এই মেয়েটাকে বাঁচাতে হবে। ওই তোর স্বামীর রক্ষা কবচ হয়ে বাঁচাবে ওর স্বামীকে। আপনি একদম ঠিক বলেছিলেন, ওই মেয়েটার উপর প্রেতাত্মার ছায়া আছে, ওর মৃত মায়ের ছায়া। আর ওটা কোনো সাধারণ তুকতাক নয়, পিশাচিনেরা যা করে তাই। ও রাজবীরকে আমার থেকে কেড়ে নিয়ে যেতে চায়, আর আমি এটা প্রাণ থাকতে হতে দেব না। প্লিজ বলুন না কোনো উপায় আছে কিনা। একটাই উপায় আছে, ওর অশুভ শক্তিকে ওর দিকেই ঘোরাতে হবে। যদি কোনো কুকুরের লোম ওর যজ্ঞকুণ্ডে ফেলা যায়। আমার তো মনে হয় এখন আমার সাহায্য ওই করবে। আমি তোকে ওই প্রাসাদে নিয়ে যাব যেখানে রাজবীর ওই ডাইনির খপ্পরে পড়ে রয়েছে। পরিণীতা প্রাসাদের দিকে কেন দৌড়চ্ছে? আসছে আসছে আসছে।
এসো এসো। রাজবীর, পরি রাজবীর, রাজবীর, রাজবীর ওঠো। রাজবীর, রাজবীর চোখ খোলো। রাজবীর, রাজবীর, রাজবীর চোখ খোলো না। রাজবীর কি হলো তোমার? কি হলো তোমার? তুমি আমায় ছেড়ে যেতে পারো না রাজবীর। রাজবীর, রাজবীর, পরি পরি রাজবীর, রাজবীর তুমি ঠিক আছো? থ্যাংক গড তুমি ঠিক আছো রাজবীর। ওটা কে? আমি এখানে কি করে এলাম? অনেক বড় কাহিনী রাজবীর, তোমার সব পরে বলবো। আমার কাছে এটাই বড় যে তুমি ঠিক আছো। যতদিন রাজবীরের সাথে তোমার মতো রক্ষা কবচ আছে ততদিন ওর কিচ্ছু হবে না। আপনি? ইনি হীরা, হনুমানজির ভক্ত। পরি, আমার কেন মনে হচ্ছে আমি কত রাত ঘুমোইনি। হ্যাঁ রাজবীর, তুমি অনেক রাত ধরে ঘুমাওনি। চলো এবার আমি তোমাকে রাস্তায় সবকিছু বলবো। আজকে আমাদের বিয়ে রাজবীর। আজ যদি আপনি না থাকতেন আমায় তো তো থাকতেই হতো ওই অশুভ শক্তিকে আটকাতে। এটা তো মহাবীর হতে দিতে পারেন না। অশুভ শক্তি? হ্যাঁ মা। মা, ঠাম্মা, তোমরা পরীর কথা শোনো না, এসব কিচ্ছু হয় না। পরি, তোমার থেকে তো এক্সপেক্ট করিনি এটা। কাম অন, কি হচ্ছে এটা? আজ পর্যন্ত আমি যা দেখিনি তা কখনো মানিনি, কিন্তু আজ আমি মানছি। আমি নিজে আমার চোখে দেখেছি ভগবান আছে তো শয়তানও আছে, সাদা আছে তো কালোও আছে, অশুভ শক্তির অস্তিত্ব আছে। কিন্তু সবার থেকে বড় শক্তি আমাদের মনের শক্তি, যে বড় থেকে বড় বিপদকেও কাটাতে পারে। অশুভ শক্তি বলে কিছু হয় না বৌদি, প্লিজ, এগুলো সব বাজে কথা। আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের মতন মডার্ন আর এইসবে বিশ্বাসই করো না। আরে বৌদি, তুমি ওই ঠাকুমাদের মতন কথা বলা বন্ধ করো। তুমি কেন এইসবের মধ্যে পড়ছো বলো? চুপ করো তোমরা, চুপ। পরিমা, আমার নাতির যে বিপদ এসেছিল তুমি ওর রক্ষা কবচ হয়ে তা দূর করেছো। তুমি ওর জীবন রক্ষা করেছো। ভগবান তোমার মঙ্গল করুন, মঙ্গল করুন। ঠাম্মা, হ্যাঁ, এই কিছুদিন ধরে আমি যে বিয়ে ভাঙবার কথা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেবে? এই বিয়েটা কি এখনো হতে পারে? হতে পারে বাবা, হতে পারে। এ বিয়ে হবে। রাজবীর আর পরিণীতার বিয়ে আজই হবে। ঠাকুর, मेरी दुनिया है तुझ में कहीं, तेरे बिन मैं क्या कुछ भी আমি আপনাকে আমার বিয়েতে আমন্ত্রণ জানাতে এসেছি, আপনাকে কিন্তু আসতেই হবে। ক্ষমা করো, আমি দুদিনের জন্য যোধপুর থেকে বাইরে একটা হনুমান মন্দির আছে সেখানে যজ্ঞের জন্য যাচ্ছি। কিন্তু আমার শুভেচ্ছা আর হনুমানজির আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। একটা কথা মনে রেখো, বলুন। ওই ঘটনাটা শেষ হয়ে গেছে কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। যদি আবার কোনো মুশকিলে পড়ো আর যদি আবার কিছু করতে হয়, তাই একটু সাবধানে থেকো আর একটু সতর্কও থাকতে হবে। হ্যাঁ, আসছি। শোনো, হ্যাঁ, এই সিঁদুর এটাকে নিজের কাছে সব সময় রাখবে।
এটাই হবে রক্ষা কবচ ওই অশুভ শক্তির থেকে। আরে শোন না, আরে? ভিতরে আয়। আরে কি হয়েছে হঠাৎ করে আমাকে ডাকলি কেন? আরে শোন না ইয়ার, আমি ওই প্রোডাকশনের জন্য ভালো একটা কনসেপ্ট ভেবেছি। বশীকরণ। এর উপরে বানাবো আমার পরের ছবিটা। এই দেখ আমি স্ক্রিপ্টটাও লিখে ফেলেছি, দেখ এই যে স্ক্রিপ্টটা, এই দেখ। এই বিক্রম না ঠিক কাজের সময় হলেই ও হাওয়া। আচ্ছা শোন, আমাকে একটু রিহার্সাল করতে হবে সিনটার হ্যাঁ। উপরে, তো তুই চলে আয় না আমার সঙ্গে একটু রিহার্সাল আরে? করবি। কোথায় খুঁজবো এখন ওকে? আচ্ছা শোন, ভালোবাসা বোঝে না, বোঝে শুধু। এ তো বিক্রমেরই ঘর, আর গলাটাও ওরই। সোনা, চলো না আমরা বিয়েটা করে ফেলি, চলো না। ডার্লিং, আই জাস্ট ডোন্ট নো। এই শ্রেয়া, শোন না, আই উইল টেল ইউ, একটা দারুণ এপিসোড আছে। একটা ছেলে একটা মেয়ের বিয়ে হবে, আর তারপর তাদের মধ্যে ঝগড়া হবে, আর মেয়েটা ছেড়ে চলে যাবে, আবার ফিরে আসবে আর বলবে ছেলেটার উপর তন্ত্র মন্ত্র করা হয়েছে। এখনই এই অবস্থা শ্রেয়া, জানি না ভবিষ্যতে আর কত নাটক দেখতে হবে। ব্যাস, অনেক বলেছ নাতাশা। শ্রেয়া, যা তুই তোর কাজে যা। ঠিক আছে মা। কি ব্যাপার নাতাশা, কেন সব সময় পরীর পিছনে লেগে থাকো? আমি এমনটা কি বলেছি যা সত্যি তাই তো। ব্যাস নাতাশা, ব্যাস। ঘরের বৌমার সম্পর্কে এরকম কথা যদি আর একটা শব্দ উচ্চারণ করো, তাহলে এরকম না হয় পরীর বিয়ে হওয়ার আগে তোমাকেই না এ বাড়ি থেকে চলে যেতে হয়। বুঝতে পেরেছো? এখন যাও, গিয়ে তৈরি হও। দুটো ছেলের মধ্যে ভালোবাসা একসব আমি কিছু বুঝতে পারছি না। সবার সামনে দুটো ছেলের ভালোবাসা, ছি 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 ছি। মা 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 মা, ওরা দুজন বিয়ে করছে মা। আমি জানি। জানেন? নয়তো কি, সারা দুনিয়া জানে। আমি জানতাম না। কি মা, ওই যে ওখানে ওদের বিয়েটা আজই হবে, আর আমারও ইচ্ছে করছে যে ওদের বিয়েটা এক্ষুনি হয়ে যাক। এ কি বলছো মা? ওদের ভালোবাসাই বলে দিচ্ছে। তুই ওদের দেখে বুঝতে পারছিস না? দেখেছি, তাই তো বলছি, ওরা দুজন ওরা একে অপরের জন্যই জন্মেছে। হ্যাঁ, কে ওখানে? আমি কেন এরম রিয়াক্ট করছি? একটু বেশি ভেবে ফেলছি আমি। কেউ থাকলে এখানে বলতো না? কেউ নেই এখানে। এই জলের আওয়াজ, বাথরুম। এই কলটাকে খুললো? আরে আমি রাজবীর। কিসব ইয়ার্কি এগুলো? আরে চেঁচাচ্ছ কেন? এটা কিরকম ইয়ার্কি ছিল? আমার মনে হলো যে লোকে তুই এত ভয় পেয়ে আছো কেন? তোমার কি হলো বলো তো? মা ঠাম্মার মতো এসবে বিশ্বাস করতে শুরু করলে নাকি? ছাড়ো এসব, চলো আমার সঙ্গে কিছু দেখাবো তোমাকে। আরে তুমি এখানে কি করছো? তোমায় কিছু দেখাতে চাইছি, এই দেখো। কি এটা? এ দেখো, এতে পরিষ্কার লেখা আছে আমার প্লেটলেট, আমার হিমোগ্লোবিন দুটোই লো ছিল। রাজবীর, এসব এটা নয়। ওই এটা কি? ছাড়ো এসব, আমি ওগুলো নিয়ে ডিসকাস করতে চাই না। কি ডিসকাস করব? হ্যাঁ, আমার কিছু ডিসকাস করার আছে অ্যাকচুয়ালি। ওই যে মেয়েটা ছিল,
ও তোমার থেকে বেশি সুন্দরী ছিল? ডাইনি ছিল, ডাইনি, বুঝলে? না দেখো, অন আ সিরিয়াস নোট, শক্তিদা আমায় বলেছে আমি খুব মিসবিহেভ করেছি যখন আমি অসুস্থ ছিলাম। উল্টোপাল্টা বলেছি না? কোনো ব্যাপার নয়, তুমি এগুলো ভেবে বলনি। না, তুমি প্লিজ আমাকে বলো আমি কি বলেছিলাম। এমনিতে তোমার জায়গায় অন্য কেউ যদি হতো তো জানি না কি করতো, কিন্তু এই অসুখটা হয়ে এটা প্রুভ হয়ে গেল যে তুমি আমায় সত্যি ভালোবাসো। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ভালোবাসার মধ্যে থ্যাংক ইউ কবে থেকে আসলো? আর এমনিতেও এসব যদি আমার সাথে হতো তাহলে তুমি আমার জন্য এগুলো করতে না? আরে না, একদমই না, আমি তো খুবই এনজয় করতাম। তাহলে যাও না ওর কাছে। ওহো, আই এম সরি বাবা, আমি তোমাকে আপসেট করে দিলাম আবার। বাট আমার কাছে তোমায় চিয়ার আপ করার একটা উপায় আছে। কে? রাজবীর, যাও এখান থেকে। কেউ যদি আমাদেরকে দেখে ফেলে কি ভাববে? আরে আরে তুমি লুকো এখানে। আরে ঠাম্মা, তুমি এখানে মানে আমি খেয়েছি আর নেশা তোর হয়েছে? হ্যাঁ, আরে আমি তো তোর জন্য এই টিকলিটা এনেছি, স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছে, কিন্তু বিয়েতে অবশ্যই পড়িস। পড়ি, রাজবীরকে বলিস ওই জুতো জোড়াই যেন পড়ে আসে। কোন কোন জুতোটা? এই জোড়াটা। রাজবীর, বেরিয়ে এসো।